ইতিমধ্যেই বেরিয়ে আসলো আজকের বিশেষ বিশেষ সংবাদ। শুরুতেই দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। এসএসসির পর এবার টেট। সোমবার 36,000 প্রাথমিক মামলা শুনানি হাইকোর্টে। ফের যাবে চাকরি। ভোট ব্যাংকের জন্য শাসক শিবিরকে রামনবমী পালন করতে হচ্ছে। রামনবমীতে বিস্ফোরক সুকান্ত মজুমদার। হুমায়ুন কবিরকে ফোন ওআইসি দল বদলের প্রস্তাব। কি বললেন বিধায়ক? সিপিএম এর কেন্দ্রীয় কমিটিতে জায়গা পেলেন মীনাক্ষী। বাংলা থেকে আর কাদের ঠাঁই হলো? রাম ভক্তরা জেগেছে, রাষ্ট্রবিরোধীরা ঠান্ডা হয়ে গেছে। রামনবমীতে বিস্ফোরক দিলীপ ঘোষ। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, এখন জানিয়ে দেব বিস্তারিত সংবাদ। গত বছরেও বেশি সময় ধরে নিয়োগ দুর্নীতি নিয়ে তোলপাড় গোটা রাজ্য। এসএসসি থেকে প্রাথমিক কোনো ক্ষেত্রেই বাদ নেই। সম্প্রতি এই নিয়োগ দুর্নীতির জেরেই এসএসসি 2016 সালের গোটা প্যানেল বাতিল করেছে সুপ্রিম কোর্ট, যার ফলে এক ধাক্কায় চাকরি হয়েছেন প্রায় 26,000 জন। এরই মধ্যে এবার ভয় ধরাচ্ছে প্রাথমিক। নজরে 2016 সালে প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলা। আদালতে চলছে প্রাথমিকের নিয়োগ দুর্নীতি সংক্রান্ত মামলা। হাইকোর্ট সূত্রে খবর, এসএসসি চাকরি বাতিলের আবহেই প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলা ফের শুনানির জন্য উঠতে চলেছে কলকাতা হাইকোর্টে। জানা যাচ্ছে আগামীকাল সোমবার 7ই এপ্রিল বিচারপতি সৌমেন সেন এবং বিচারপতি অজয় কুমার মুখোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চে এই সংক্রান্ত মামলাটি তালিকাভুক্ত রয়েছে। প্রসঙ্গত, নিয়োগে দুর্নীতির জেরে এই মামলায় এক ধাক্কায় 36,000 প্রাথমিক শিক্ষকের চাকরি বাতিলের নির্দেশ দিয়েছিলেন তৎকালীন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে পাল্টা ডিভিশন বেঞ্চে যায় রাজ্য। এদিকে এই সংক্রান্ত আরেকটি মামলা চলছিল হাইকোর্টে, যেই মামলায় বিচারপতি অমৃতা সিনহা 42,000 নিয়োগের প্যানেল প্রকাশের নির্দেশ দিয়েছিলেন। পরে সেই সংক্রান্ত মামলা সুপ্রিম কোর্টে উঠলে তাতে স্থগিতাদেশ দেওয়া হয়। আবার প্রাথমিকে 2014 সালে টেটের ওএমআর শিট নষ্ট করে ফেলার অভিযোগে দায়ের হয় মামলা। সেই মামলার শুনানির সম্ভাবনা বিচারপতি রায় চট্টোপাধ্যায়ের সিঙ্গেল বেঞ্চে। সেই মামলার রায়ের উপরে প্রায় 60,000 প্রাথমিক শিক্ষকের ভবিষ্যৎ ঝুলে রয়েছে। এর মধ্যে 2016 সালে চাকরি পাওয়া সেই 32,000ও রয়েছে। প্রায় 1 বছর ধরে এই সমস্ত মামলা শুনানি সেভাবে হয়নি। এবার এসএসসি চাকরি বাতিলের মাঝে প্রাথমিকের নিয়োগ দুর্নীতির বিভিন্ন মামলা শুনানি শুরুর বিষয়ে আর্জি জানাতে শুরু করেছেন মামলাকারীরা। এবার আগামী দিনে কি হয় সেটাই দেখার। আসছি পরবর্তী সংবাদে। রামনবমী সকাল থেকে রাজ্যের নানান প্রান্তে মিছিল বেরিয়েছে। সাধারণ মানুষের সঙ্গে মিছিলে হেঁটেছেন রাজ্যের একাধিক নেতা, সাংসদ, বিধায়ক। হাওড়ায় অঞ্জনী পুত্র সেনার মিছিলে যোগ দেন বিজেপির রাজ্য সভাপতি তথা বালুরঘাটের পদ্ম সাংসদ সুকান্ত মজুমদার। সেখান থেকে রাজ্যের শাসক দলকে এক হাত নেন তিনি। কলকাতা হাইকোর্টের তরফ থেকে নির্দেশ দেওয়া হয়েছিল ধাতব অস্ত্র ছাড়া রামনবমীর মিছিল করতে হবে। সেই মতো এদিন অঞ্জনী পুত্র সেনা শোভাযাত্রার আয়োজন করে। সেই মিছিলে যোগ দেন বিজেপির রাজ্য সভাপতি। তিনি বলেন, গতবার যারা পাথর মেরেছিল এবার তাদের বুকের উপর দিয়ে হেঁটে আমরা রামনবমী করেছি। যারা আমাদের বাধা দেবে তাদের উচিত শিক্ষা এভাবেই দেওয়া হবে। এই বছর বিজেপির পাশাপাশি রামনবমীর মিছিলে হাঁটতে দেখা গিয়েছে একাধিক তৃণমূল নেতাকেও। নানুরে রামনবমী পুজোয় অংশ নেন বীরভূমের তৃণমূল নেতা কাজল শেখ। মিছিলে হাঁটেন অসিত মজুমদার, কুণাল ঘোষ, শওকত মোল্লারা। এই বিষয়ে মুখ খোলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত। বলেন, ভোট ব্যাংকের জন্য শাসক শিবিরকে রামনবমী পালন করতে হচ্ছে। এমনি সময় তো জয় শ্রীরামের স্লোগানে তাদের অসুবিধা হয়, কিন্তু আমরা শুরু থেকে হিন্দু ও রামনবমী পালন করে আসছি। বিজেপির সাংসদ এদিন জানান, শরীরে যতদিন শক্তি থাকবে প্রত্যেক বছর রামনবমী পালন করবেন। সুকান্ত মজুমদার এদিন দাবি করেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে পুলিশ তাদের থামাতে চায়। মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে পুলিশ আমাদের থামাতে চায়, তবে দেশের আইন মেনে আমরা চলি। হাইকোর্টের নির্দেশ মেনে মিছিল হচ্ছে, তবুও পুলিশ অনেক জায়গায় আটকানোর চেষ্টা করেছে। উল্লেখ্য, এদিন সকাল থেকে রাজ্যের নানান প্রান্তের রামনবমীর পুজো হচ্ছে। মিছিল শোভাযাত্রা বেরিয়েছে, কার্যত গেরুয়া রঙে ছেয়ে গিয়েছে বাংলা। এবার হাওড়ার রামনবমীর মিছিলে যোগ দিয়ে হুঙ্কার দিলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। শরীরে যতদিন শক্তি থাকবে প্রত্যেক বছর রামনবমী পালন করবেন বলে জানিয়েছেন তিনি। আসছি পরবর্তী সংবাদে। তৃণমূলের বিদ্রোহী মুখ হিসেবে পরিচিত ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির আবারও খবরে। এবার তাকে সরাসরি অল ইন্ডিয়া মজলিসে ইত্তেহাদুল মুসলিমিন এ যোগদানের প্রস্তাব দিলেন দলের প্রধান আসাদউদ্দিন ওয়াইসি। তবে হুমায়ুন সেই প্রস্তাব সরাসরি নাকচ করে দিয়েছেন। জানিয়ে দিলেন, তৃণমূল ছেড়ে যাওয়ার প্রশ্নই নেই। গত মার্চ মাস থেকে মিম নেতৃত্ব একাধিকবার হুমায়ুনকে ফোন করে তাদের দলে যোগদানের আহ্বান জানিয়েছেন। এমনকি রাজ্য নেতৃত্বে
তাকে গুরুত্বপূর্ণ পদ দেওয়ার প্রস্তাবও এসেছে। উদ্দেশ্য ছিল পশ্চিমবঙ্গের সংখ্যালঘু মুসলিম সমাজের প্রতিনিধি হিসেবে হুমায়ুনকে তুলে ধরা। হুমায়ুন জানিয়েছেন, যদিও তৃণমূলের সঙ্গে তার মতবিরোধ রয়েছে, তবু পরিস্থিতি এমন নয় যে দল ছেড়ে দিতে হবে। তিনি বলেন, মিমে যোগ দিলে হয়তো নিজের আসনের বাইরেও কয়েকটি আসন জেতাতে পারবো, কিন্তু তাতে বিজেপি ফায়দা তুলবে, এটা আমি হতে দেব না। হুমায়ুন কবিরের রাজনৈতিক জীবন বহুবার মোড় ঘুরিয়েছে। 2011 কংগ্রেস থেকে বিধায়ক, 2013 তৃণমূলে যোগ, 2018 বিজেপিতে, 2021 আবার তৃণমূলে ফিরে জয়ী। এই দল বদলের ইতিহাস থাকা সত্ত্বেও এবার তিনি মিমের প্রস্তাবে রাজি হননি। মিমের পশ্চিমবঙ্গ দায়িত্বপ্রাপ্ত নেতা ইমরান সোলাঙ্কি জানিয়েছেন, হুমায়ুন কবির বলেছিলেন জাতি সত্তা আগে, দল পরে, সেই কারণেই আমরা তাকে আমন্ত্রণ জানিয়েছিলাম। আসছি পরবর্তী সংবাদে। রাজ্য থেকে নতুন করে তৈরি সিপিএম এর কেন্দ্রীয় কমিটিতে জায়গা পেলেন মীনাক্ষী মুখোপাধ্যায়। মাদুরাইয়ের পার্টি কংগ্রেসের জন্য গঠিত প্রেসিডিয়ামে জায়গা পেয়েছিলেন তিনি। তখনই মোটামুটি স্পষ্ট হয়ে গিয়েছিল যে কেন্দ্রীয় কমিটিতে তার নাম থাকবে। শেষমেশ হলেও তাই। মীনাক্ষী ছাড়া আরো 4 জন পশ্চিমবঙ্গ থেকে কেন্দ্রীয় কমিটিতে জায়গা পেয়েছেন। তারা হলেন গণতান্ত্রিক মহিলা সমিতির রাজ্য সম্পাদক কননিকা ঘোষ, হুগলির জেলা সম্পাদক দেবব্রত ঘোষ, পূর্ব বর্ধমানের জেলা সম্পাদক সৈয়দ হোসেন, দার্জিলিং এর জেলা সম্পাদক সমর পাঠক। এদিকে কেন্দ্রীয় কমিটি থেকে বাদ পড়েছেন সূর্যকান্ত মিশ্র, রবীন দেব ও রেখা গোস্বামী। বয়সের কারণেই তাদের বাদ দেওয়া হয়েছে বলে দলীয় সূত্রে খবর। আগে বাংলার 13 জন সদস্য ছিলেন কেন্দ্রীয় কমিটিতে, এবার 3 জন বাদ পড়ার পর নতুন করে 5 জন ঢুকলেন। তাই 85 সদস্যের কেন্দ্রীয় কমিটিতে বাংলার সদস্য সংখ্যা বেড়ে দাঁড়ালো 15। রবিবারই সিপিএম এর সাধারণ সম্পাদক পদে সীতারাম ইয়েচুরির উত্তরসূরি কে হবেন তা ঘোষণা করেছেন সিপিএম। কেরলের প্রাক্তন মন্ত্রী ও প্রাক্তন রাজ্যসভার সাংসদ এম এ বেবি এই পদে এসেছেন। মাদুরাই পার্টি কংগ্রেস যাকে পদে এনেছে তার পুরো নাম মারিয়াম আলেকজান্ডার বেবি। একসময় তিনি সিপিএম এর ছাত্র সংগঠন এসএফআই এর নেতা ছিলেন। পরবর্তীকালে যুব সংগঠন ডিওয়াইএফআই এর সর্বভারতীয় সাধারণ সম্পাদকেরও দায়িত্ব দেওয়া হয় তাকে। বেবি কেরলের প্রাক্তন শিক্ষামন্ত্রীও। তার আগে 1986 থেকে 1998 ও 12 বছর কেরলে থেকেই রাজ্যসভার সদস্য ছিলেন তিনি। গত কয়েক দশক ধরে সিপিএম এর ভর কেন্দ্র দক্ষিণ দিকে ঝুঁকে। অতীতে কেরল এবং অন্ধ্রপ্রদেশ থেকে দলীয় শীর্ষ পদের জন্য নাম বাছা হয়েছে। সাম্প্রতিক সময়ে যে 2 জন পরপর এই পদে ছিলেন, প্রকাশ কারাত এবং সীতারাম ইয়েচুরি, দুজনেই দক্ষিণী। এবারও সেখান থেকেই নাম বেছে নেওয়া হয়েছে। অনেকে মনে করছেন বার্তো থেকে গেলেন সেলিম। তবে সূত্রের খবর, রাজ্য ছেড়ে দিল্লি যেতে হবে বলে এই পদের জন্য খুব একটা আগ্রহ দেখাননি সেলিম। পাশাপাশি বয়সের কারণে বাকিদের পাল্লাও ততটা ভারী হয়নি। আসছি পরবর্তী সংবাদে। বছর ঘুরলেই রাজ্যে বিধানসভা নির্বাচন, তার আগে ফুল ফর্মে রয়েছেন দিলীপ ঘোষ। এবার যেমন রামনবমীর দিন সরব হলেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি তথা মেদিনীপুরের সাবেক সাংসদ। রাম বিরোধী মানে রাষ্ট্রবিরোধী দাবি করেন তিনি। রামনবমীর দিন আর কি বললেন দিলীপ ঘোষ। সকাল থেকেই রামনবমী উপলক্ষে রাজ্যের নানান প্রান্তে পুজো হচ্ছে, মিছিল বেরিয়েছে। এদিন সকালে মেদিনীপুরের গোপগড়ের গোপনন্দিনী মন্দিরে পুজো দেন বিজেপি নেতা দিলীপ। এরপরেই দাবি করেন রাম বিরোধী ও রাষ্ট্রবিরোধী সমর্থক। রামের বিরোধিতা করা মানে রাষ্ট্রের বিরোধিতা করা, বলেন তিনি। দিলীপের কথায়, যারা রাম বিরোধী তারা রাষ্ট্র বিরোধী। রামের বিরোধিতা করছে মানে রাষ্ট্রের বিরোধিতা করছে। আমরা দুজনকে সমান চোখে দেখি। রাম বিরোধীরা যেমন ধ্বংস হয়েছে, তেমনি রাষ্ট্র বিরোধীরাও ধ্বংস হয়ে যাচ্ছে। বিজেপি নেতা দাবি করেন, একসময় ভারতের কোনায় কোনায় বন্দুক, মাইন, বোমা ফাটতো, তবে এখন সব ঠান্ডা হয়ে গেছে। বঙ্গ বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতির কথায়, রাম ভক্তরা জেগেছে, রাষ্ট্র বিরোধীরা ঠান্ডা হয়ে গিয়েছে। কাশ্মীর থেকে কন্যাকুমারী, গুজরাট থেকে গুয়াহাটি, বোম বন্দুকের আওয়াজ কোথাও নেই, শুধু পশ্চিমবঙ্গে রয়েছে। দিলীপ আরো বলেন, ভারতের রাম রাজত্ব প্রতিষ্ঠা হচ্ছে। 2047 সালের মধ্যে ভারত বিশ্বগুরু হবে, উন্নত দেশ হবে, আর রামের আদর্শকে নিয়ে এগোবে। সেই কারণে প্রতিনিয়ত রাম নবমীকে নিয়ে উৎসবের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে, উৎসাহ বাড়ছে। উল্লেখ্য, আগামী বছর রাজ্যে বিধানসভা ভোট। ইতিমধ্যেই এই নিয়ে ময়দানে নেমে পড়েছে তৃণমূল, বিজেপি সহ একাধিক রাজনৈতিক দল। ফুল ফর্মে দেখা যাচ্ছে দিলীপ ঘোষকেও। সাম্প্রতিক অতীতে রাজ্য রাজনীতির একাধিক ইস্যুতে সরব হয়েছেন তিনি। এবার যেমন রামনবমীর দিন ফের একবার সুর চড়াতে দেখা গেল বিজেপি নেতাকে।